খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, খসড়া আইনটি পাশ হলে মানবাধিকার কমিশনের স্বাধীনতা সম্পূর্ণ খর্ব হবে এবং এটি নির্বাহী বিভাগের একটি ঠুটো জগন্নাথে পরিণত হবে। এক যৌথ পর্যালোচনায় সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই কথা বলেন। আরাফাত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর মাইডাস সেন্টারে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এবং টিআইবির যৌথ আয়োজনে উঠে আসে খসড়া মানবাধিকার কমিশন আইনের নানা অসঙ্গতি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, খসড়া আইনের বেশ কিছু ধারা কমিশনের সক্রিয়তা ও নিরপেক্ষতাকে চরম ঝুঁকির মুখে ফেলবে। টিআইবির পর্যালোচনা অনুযায়ী নতুন খসড়ায় কমিশনকে কোনো মন্ত্রণালয় বা বিভাগের বাহিরে রাখার স্বাধীন সত্তাটি বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে গুম ও নির্যাতন বন্ধে সাময়িক বা গোয়েন্দা সংস্থার গোপন আটকস্থল পরিদর্শনের কোনো এখতিয়ার রাখা হয়নি এই খসড়ায়। অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করে যদি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়, তাহলে যেটা বললাম জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষার মতো পথে বাংলাদেশের অগ্রগতির সম্ভাবনা হবে এবং পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এবং এটি বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করা হয়েছে তার মধ্যে এটি থাকবে, কিন্তু সেটা দুর্ভাগ্যজনকভাবে থাকেনি। সরকার হয়তো বলতে পারে যেগুলো বিধিমালার মধ্যে আসবে, কিন্তু বিধিমালার প্রণয়নের এখতিয়ারও আবার সরকারের হাতে রেখে দেওয়া হয়েছে। এটাও আমাদের প্রতিবাদের বিষয় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজনৈতিক দলীয়করণ ও ক্ষমতার ক্ষণস্থায়ী চরিত্র নিয়ে কড়া সমালোচনা করেন টিআইবি প্রধান। যারা এই ধরনের প্রতিষ্ঠানকে কার্যকর করতে ব্যর্থ হয় তারা কিন্তু আত্মঘাতী অবস্থা, তারা নিজেদের জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে। কারণ ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় না। আজকে যে প্রতিষ্ঠানকে অকার্যকর করা হচ্ছে, রাজনৈতিক বায়াস বা দলীয় প্রভাবে প্রভাবিত করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের অকার্যকরতা এবং নেতিবাচক যে ফল হয় সেটার ভুক্তভোগী কিন্তু আবার আজকে যারা করছেন তারাই কিন্তু সেটা শিকার হয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবাধিকার কমিশনের এই স্ট্যাটাস ধরে রাখতে এবং একে একটি প্রকৃত স্বাধীন ও বহুত্ববাদী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে 19টি সুনির্দিষ্ট সুপারিশমালা সরকারের কাছে পেশ করেছে টিআইবি, যা শীঘ্রই যৌথ বিবৃতির মাধ্যমে সংশ্লিষ্ট সকল মহলে প্রেরণ করা হবে। আমরা মনে করি যে এই প্রস্তাবনাগুলো যদি মানা না হয়। আরাফাত হোসেন, SA টিভি, ঢাকা।